একজন মানুষ সাথে যদি মারা হয় ওনারা তো ইন্ডিয়া নিয়ে ইফারে ফালাই দেওয়ার কোনো মানে হয় না। তখন থানা যাওয়ার পরে যখন থানার কাছাকাছি যায় তখন একজন লোক ফোন করে বলে যে আমরা তো মোবাইলের মাধ্যমে দেখতে পাইছি যে ওনার লাশ পাওয়া গেছে, ভারতে আছে। শনিবার দুপুর 2টার দিকে বাড়িতে আসে ঢাকা থেকে। উনি ঢাকা বসুন্ধরা সিটিতে চাকরি করে আর কি, এমসিএস কোম্পানি, মানে যে প্লাট আর কি, যেখানে সিকিউরিটির চাকরি করে। তো ওখান থেকে 2টার দিকে আসে। বাড়িতে আসার পর সন্ধ্যা টাইমে আমার সাথেও কথা হয়, ফোন দেয় আমার বাবা যে তোমরা কি আসবা না, আমি তো বাড়িতে আসছি। তোমার মেয়েটা অসুস্থ বিধায় আমি বাবার বলি যে তুমি তো থাকবা কয়েকদিন, তাহলে আমি 2-3 দিন পরে আসি। তারপর তো আর কথা হয় নাই। রবিবারে নাকি সন্ধ্যার পরে আমার বাবা বাড়ি থেকে বের হয় কিছু টাকা আর আটা লুঙ্গি নিয়ে। মানে আমাদের বাড়ির পাশে বাগান আছে যেখানে বাবা আগেও ব্যবসা করতো, তো ওখানে নিয়ে যায় যেগুলো বিক্রি করবো বইলা। আর 11,000 টাকা ছিল সাথে। সন্ধ্যার পর বেরোয়ার পর রাত্রে যখন অনেক 11টা-12টার মতো হয়ে যায় তখন আমার ভাই চিন্তা পড়ে যায় যে বাবা কোথায় গেলে, এখন আসতেছে না কেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তখন আমার ভাই আমার মার নিয়ে খুঁজতে বেরোয়, তো আমার বাবার আর পায় না। একজন লোক আমাদের গ্রামের পাশের একজন বলে যে আমি 11টার দিকে আমার চাচারা দেখা গেছে যে তোমাদের বাড়ির পাশেই কেন পড়ে রয়েছে। তারপরে রাত্র 3টার দিকে নাকি বাগানের কোনো একটা ছেলে শুনে যে আমার বাবা আমার ছোট ভাইয়ের নাম ধরে ডাকতেছে, অলি অলি বলে 3-4 বার ডাক দিছে। আমরা তো আর বলতে পারি না কিছু। তারপর তো সেখান থেকে বাবা আর নাই। আর এইদিকে আমার মা আর ভাই কুদাকুজি করতেছে, আমাদেরকে কিছু জানায় নাই। পরে যখন ব্যর্থ হয়ে গেছে মা আজকে বলতেছে যে তোমার বাবার পাওয়া যাইতেছে না, তোমরা তাড়াতাড়ি বাড়িতে আসো। দুদিন খোঁজার পরে আমার মা যখন আজকে আমার একটা চাচাতো বাইরে নিয়ে মানে থানায় যাওয়ার উদ্দেশ্যে যায়, আমরা আমাদের গ্রামের মেম্বার বলে যে যাও থানায় গিয়ে একটা জিডি করে আসো। তখন থানায় যাওয়ার পরে যখন থানার কাছাকাছি যায় তখন একজন লোক ফোন করে বলে যে আমরা তো মোবাইলের মাধ্যমে দেখতে পাইছি যে ওনার লাশ পাওয়া গেছে, ভারতে আছে। তখন আমার মা আর থানার ভিতরে যাইতে পারে না, ওখান থেকে কান্নাকাটি করে চলে আসে বাড়িতে পুলিশ আসে, বিজিবি এরা আসে। বাবা কখনো ওইদিকে যাওয়ার কথাই না, সবসময় বাবা এই সাইডে তাকে আসলে ওইদিকে যায়, এই দিক থেকে আবার চলে আসে বাড়িতে। বাবা তো সবসময় চলাফেরা করে এদিকে, বাবা তো ওইদিকে যাওয়ার কোনো কথা না। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে মানে দেশেই তাকে মারা হয়েছে? আমাদের সন্দেহ এটাই, ওই তো এখানে ওনারে মানে কোনো কিছু করা হয়েছে, এখান থেকে নিয়ে তো ওনার ওইখানে রাখা হয়েছে। খোঁজাখুঁজি করে নিখোঁজ পায় নাই। তারপরে আজকে মঙ্গলবার, 3 দিন পর আজকে মঙ্গলবার, আজকে এই যে আমার বাবা ইন্ডিয়া আছে কীভাবে বুঝছি। তারপরে এবার বিএসএফে মানে আমাদের সোনারঘাটের একজন সাংবাদিকরে মানে ছবি দিছে আর কি, যে এইটা আপনাদের দেশের লোক কিনা। তখন উনি প্রথমে না বলছেন, তারপরে আবার ছবিটা মানে ফেসবুকে পোস্ট করছেন। পোস্ট দেখে মানে আমি পোস্ট দেখে নাই, আমাদের গ্রামে কেউ দেখে নাই, আমাদের একটা মামা বিদেশ থাকেন, নাম জিতু, মানে উনি ছবিটা দেখে চিনতে পারছেন। তারপরে উনি মানে তাই নিয়ে চিনতে পারে ছবিটা পোস্ট করছেন। তারপরে আর কি আমরা জানতে পারি যে উনি আসলে ইন্ডিয়া আছেন। একজন মানুষ সাথে যদি মারা হয় ওনারা তো ইন্ডিয়া নিয়ে ইফারে ফালাই দেওয়ার কোনো মানে হয় না। এরকম হত্যাকাণ্ড চললে বাংলাদেশের মধ্যে মানুষ কিভাবে বসবাস করব? এটা সুস্থ বিচার চাই। বাবা বল তোমরা আমার লাশটা বিদায় এনে দাও, বাবা বল। শনিবার আমার বাবার সাথে কথা হয়, আমার বাবা যখন বাড়িতে আসে আমার বাবা বলে যে মা তুমি আসবা না, আমার দেখবা না, আমার মেয়েটা অসুস্থ, তাই আমি বলি বাবা আমি 2টা দিন পরে আসি, তুমি তো থাকবাই। তারপর থেকে আর আমার বাবার সাথে কথা হয় নাই। রবিবারে ফোন দিছি, আমার মার জিজ্ঞাসা করছি বাবা কোথায়, মা বলে যে তোমার বাবা বাগানে গেছে। আমি আইসা দেখি বাড়িতে অবস্থা, আর বাবা রাতের খবর পাই। তোমরা কার মাধ্যমে খবরটা পাইছো যে ইন্ডিয়াতে যে কইছে মারা গেছে? মেয়েটা সারছে মেয়ের থেকে কেমন খবর এরা পাইছে, অন্য মানুষ পাইছে। আমি গেছিলাম, এরা নিচে আমার সোনার গাছে আনছে লাশের খবর নিয়ে। আচ্ছা, আমরা যেটি জানছিলাম যে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়টি কি আপনি কোনো তথ্য পাইছেন না, কিনা? এমন কোনো তথ্য আমরা পাইনি, বা বিজিবির তরফ থেকে এমন কোনো প্রেস রিলিজে উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে বিজিবি তাদের প্রেস রিলিজে উল্লেখ করেছে যে ভারতীয় পুলিশ তাদের কার্যক্রম শেষ করলে বাংলাদেশে লাশ হস্তান্তর